তুমি কি কখনো ভেবে দেখেছো আমরা প্রতিদিন যে কথা বলি, গল্প লিখি, পরীক্ষার উত্তর দেই, এইসবের ভিত্তি কি? হ্যাঁ, এগুলো সবই বাক্য। কিন্তু বাক্য আসলে জিনিসটা কি? চলো ভাবি, যদি বাক্য না থাকতো তাহলে আমরা কিভাবে কথা বলতাম? ধরো তুমি বললে আমি খেলা, এর মানে বোঝা যাবে না, কারণ বাক্য হওয়ার জন্য পূর্ণ অর্থ থাকা দরকার। তাহলে চলো আজকের ভিডিওতে আমরা শিখব বাক্যের সংজ্ঞা, এর প্রকারভেদ এবং কিছু মজার উদাহরণ। যে শব্দ বা শব্দ সমষ্টি পূর্ণ অর্থ প্রকাশ করে তাকে বাক্য বলবো। যেমন সূর্য পূর্ব দিকে ওঠে, পাখি উড়তে ভালোবাসে, আমি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছি, এগুলো সবই বাক্য। বাক্য নির্মাণের শর্ত অর্থাৎ 3টি বৈশিষ্ট্য থাকতে হবে। সেগুলো কি? একটা যোগ্যতা, একটা আসক্তি, একটা আকাঙ্ক্ষা। যোগ্যতা কি? অযৌক্তিক কথাবার্তা বাক্যের মর্যাদা পায় না। বাক্য হওয়ার জন্য কি হতে হবে? তাদের মধ্যে অর্থগত, ভাবগত সঙ্গতি থাকতে হবে। যেমন সূর্য পশ্চিম দিকে উদিত হয়, হয় কি? হয় না। নন্দিতা আগুনে সাঁতার দিতেছে, আগুনে সাঁতার দেওয়া যায়? যায় না। অথচ এগুলো বাক্য নয়, এদের মধ্যে অর্থগত, ভাবগত কোনো সঙ্গতি নেই, সুতরাং এগুলো বাক্য নয়। আসক্তি কি? বাক্যে উপস্থিত পদগুলি সঠিক জায়গায় না বসে বিচ্ছিন্নভাবে বসলে সেটা কখনোই বাক্য হবে না। যেমন দিয়ে দেখতে পারো, সিদ্ধার্থের পড়িল কোলে চিন্তারত রাজ সিংহটি। এখানে দেখো প্রত্যেকটি পদ রয়েছে কিন্তু তারা বিচ্ছিন্নভাবে অবস্থান করেছে। সিদ্ধার্থের পড়িল কোলে চিন্তারত রাজ সিংহটি, এর কোনো অর্থই দেখতে পাওয়া যাচ্ছে না। এর কি হবে উত্তর? রাজসিংহটি চিন্তারত সিদ্ধার্থের কোলে পড়িল। হলো বাক্য? ওটা বাক্য ছিল না, হবেই না। কেন হবে না? কারণ পদগুলি সঠিক জায়গায় না বসে বিচ্ছিন্নভাবে তারা বসে গেছে। আকাঙ্ক্ষাতে কি দেখব? বাক্য যদি অসম্পূর্ণ হয়, শ্রোতার মনের আকাঙ্ক্ষা থেকে যাবে, কখনোই পূরণ হবে না, তখন সেটা বাক্যে বিবেচিত হবে না। যেমন তুমি বাড়ি গিয়ে, বাক্য হলো? হয়নি। আমাদের দেশ হলো, আকাঙ্ক্ষা থেকে গেল। এই যে শ্রোতার মনে আকাঙ্ক্ষা থেকে গেল, পূরণ হলো না, এটাও কিন্তু বাক্য কখনোই হবে না। এবার আমরা শিখব বাক্যের প্রকারভেদ। যে বাক্যে একটিমাত্র সমাপিকা ক্রিয়া থাকবে তাকে সরল বাক্য বলে। সমাপিকা ক্রিয়া কি? যে ক্রিয়ার মাধ্যমে বোঝা যায় যে বাক্যটি সম্পূর্ণ হয়েছে তাকে আমরা বলবো সমাপিকা ক্রিয়া। তাহলে সরল বাক্যের উদাহরণ: সরল বাক্য সহজ এবং সংক্ষিপ্ত হয়, এটি দৈনন্দিন জীবনে বেশি ব্যবহৃত হয়। জটিল বাক্য, যেখানে একটি প্রধান বাক্যাংশ থাকবে এবং একাধিক অপ্রধান বাক্যাংশ থাকবে। জটিল বাক্যে একটি অংশ অন্য অংশের ওপর নির্ভরশীল থাকে। আর যৌগিক বাক্যে মনে রাখবে 2 বা ততোধিক প্রধান বাক্যাংশ থাকে। এক কথায় মনে রাখবে যেখানে অব্যয় যুক্ত থাকবে। যৌগিক বাক্যে 2টি অংশ সমান গুরুত্ব পায়। অর্থের ভিত্তিতে বাক্যকে কয়েক ভাগে ভাগ করা যায়। বর্ণনামূলক বাক্য, এটি হলো সবচেয়ে সাধারণ বাক্য যা কোনো ঘটনা বা তথ্য প্রকাশ করে। প্রশ্নবাচক বাক্য আমাদের যোগাযোগের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলো সাধারণত শিক্ষক, অভিভাবক বা নেতা ব্যবহার করেন। এই বাক্যগুলো আমাদের আবেগ প্রকাশ করতে সাহায্য করে। আজ আমরা শিখলাম বাক্য কাকে বলে, এর প্রকারভেদ এবং কিছু মজার উদাহরণ। এবার তোমার পালা, কমেন্টে একটি বাক্য লিখে দেখাও এবং সেটি কোন প্রকারের বাক্য সেটাও জানাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। আরও নতুন নতুন শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো।